বাংলাদেশের একটি ছোট গ্রামে, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর সরল মানুষের জীবনযাত্রা মিলেমিশে একাকার, সেখানে ঘটে গেল এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা, যখন বাংলাদেশে ইন্টারনেট বা স্মার্টফোনের যুগ আসেনি। তখন শুধু বাটন ফোন ছিল, যা শুধুমাত্র ধনী পরিবারগুলোর হাতে হাতে ঘুরত। গ্রামের মানুষজন তখনও প্রযুক্তি থেকে অনেক দূরে, তাদের জীবনযাত্রা ছিল সহজ সরল। এই গ্রামেই বাস করত একটি পরিবার। পরিবারের ছেলে দুবাইতে চাকরি করত। সে বিয়ে করে মাত্র 3 মাস পরই দুবাই চলে যায়। তার ছোট ভাই বাংলাদেশ রাইফেলস, বিডিআর এ চাকরি করত। বাড়িতে থাকত তার মা এবং ভাইয়ের সুন্দরী বউ। বউটি দেখতে যেমন সুন্দর, তেমনি নম্র ও শান্ত স্বভাবের। সবাই তাকে খুব ভালোবাসত। হঠাৎ একদিন, দুবাই প্রবাসী ছেলে বাড়িতে এসে হাজির হয়। তার মা এবং বউ দুজনেই অবাক হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, কেন তুমি আমাদের না জানিয়ে চলে এলে? ছেলে হাসতে হাসতে বলে, আমি তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছি, তাই না বলে এসেছি। মা এবং বউ খুব খুশি হয়। মা ছেলের লাগেজে কি আছে তা জানতে চায়, কিন্তু ছেলে বলে, আজ রাত হয়েছে, আগামীকাল সব দেখাবো। রাতে পাশের রুমে ছেলে এবং তার বউ ঘুমায়। মাঝরাতে মা হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে একটি মোজোমোজ শব্দ শুনে। সে ভাবে, এত রাতে কিসের শব্দ? মা তাদের রুমের দরজায় ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কি হচ্ছে এত রাতে? ছেলে ভিতর থেকে বলে, মা, তুমি ঘুমিয়ে যাও। আমি বিদেশ থেকে টোস্ট বিস্কুট এনেছি, সেগুলো খেতে গিয়ে শব্দ হচ্ছে। মা সরল মানুষ, তাই সে বিশ্বাস করে নিজের রুমে ফিরে যায় এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ছেলে এবং তার বউ উঠতে অনেক দেরি করে। মা ভাবে, তারা রাত জেগে থাকার কারণে দেরি করে উঠেছে। মা আশেপাশের প্রতিবেশীদের ডেকে জানায় যে তার ছেলে বাড়িতে এসেছে। সকাল 11টার দিকে প্রতিবেশীরা সবাই দেখা করতে আসে। তখন মা তাদের ঘুম থেকে জাগানোর জন্য আবার তাদের ঘরের দরজায় ধাক্কা দেয়। কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসে না। মা এবং প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢোকে। ঘরে ঢুকে তারা যা দেখে, তা ছিল খুবই ভয়ঙ্কর। ছেলে এবং তার বউ কেউই রুমে নেই। শুধু বউয়ের পরনের কাপড় এবং মাথার চুল জায়গায় জায়গায় ছড়িয়ে আছে। মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ। সবাই হতবাক হয়ে যায়। গ্রামবাসীরা এসে মাকে জিজ্ঞেস করে, রাতে কি হয়েছিল? মা তখন রাতের সব ঘটনা খুলে বলে। এর মধ্যে গ্রামের বাজারের কয়েকজন লোক বলে যে তারা মায়ের ছেলেকে বাড়িতে ঢুকতে দেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই সময় মায়ের ছেলে দুবাইতে ছিল। বাজারের দোকানদার জানায় যে মায়ের ছেলের সাথে তার ফোনে কথা হয়েছে। ছেলে বলেছে যে সে এখনো দুবাইতে আছে এবং আরো 6 মাস পর ছুটি পাবে। তাহলে কে এলো সেই মায়ের ছেলের রূপ ধরে? গ্রামবাসীরা সবাই আলোচনা করতে থাকে। পুলিশ এসে তদন্ত করে এবং জানায় যে মায়ের ছেলে সত্যিই সৌদি আরবে আছে। তাহলে কে এলো তার ছেলের রূপ ধরে? গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করে যে এটি কোনো দুষ্টু জিন ছিল, যে ছেলের রূপ ধরে এসেছিল এবং তার বউকে খেয়ে ফেলেছে। এই ঘটনার পর থেকে গ্রামে ভূত প্রেতের গল্প ছড়িয়ে পড়ে। সবাই বলে যে সেই রাতে দুষ্টু জিনের ছলনায় একটি নিরীহ পরিবারের জীবন চিরতরে বদলে গেল। এই গল্পটি শুনে মনে হয়, প্রকৃতির রহস্য এবং অদৃশ্য শক্তির কাছে মানুষ কতটা অসহায়। গ্রামের মানুষজন আজও এই ঘটনাকে ভুলতে পারেনি, এবং এটি তাদের মুখে মুখে একটি ভূতের গল্প হিসেবে রয়ে গেছে।